নভেম্বরে নাকি শীত পড়ে গেছে। আমার মনে পড়ে না আমার জন্মানোর পরে যে নভেম্বরে শীত পড়েছে, এটা আমি আগে কখনো দেখিনি। শীতকাল মানে কলকাতায় ওই ডিসেম্বর পড়বে আর শীত আসবে। তাও আবার গত 2-3 বছর ধরে তো দেখছি জানুয়ারিতে 1-2 সপ্তাহ একটু ঠান্ডা ঠান্ডা ভাব দেখিয়ে শীতকাল শেষ। কিন্তু এবারটা বেশ মজা হচ্ছে, ওয়েদারটা দারুণ। তার উপর আবার এই শনিবার সে কি বৃষ্টি সকাল থেকে, ওর মধ্যেই কাঁপতে কাঁপতে ছাতা নিয়ে গেছিলাম অফিস। হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার লাইফ ডায়েরিতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। ঠান্ডাটা কিন্তু আজকে বেশ পড়েছে। অফিস থেকে ফিরে এবার আমার ফ্রেশ হওয়ার পালা। কাল সানডে, কাল আর বাড়িতে থেকে ল্যাদ খাওয়া হবে না। সকাল সকাল একটু বেরু বেরু যাব। আমি শটাং হয়ে শুয়ে পড়লাম বিছানায়। এই রে, মা দেখলে এখনই দেবে, জলদি জলদি উঠে পড়ি। আচ্ছা, কাল কোথায় যাচ্ছি বলো তো? ওয়েট ওয়েট, তার জন্য তো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো, নাকি? এখন আমি ভীষণ টায়ার্ড। একটু ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে চলো 1 কাপ গ্রিন টি নিয়ে টায়ার্ডনেসটাকে দূর করি। কাল সকাল সকাল উঠতে হবে তো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, চলো এবার ডিনারটা করে নিই। ডিনারে ছিল মাছের মাথা দিয়ে ডাল, পটল আলুর তরকারি আর ফুলকপির বড়া। 5 hours later. সো হে, গুড মর্নিং। পরের দিন সকাল সকাল উঠে পড়লাম। আগের দিন যা বৃষ্টি হয়েছে তা নিয়ে কিন্তু খুব টেনশনে ছিলাম। তাড়াতাড়ি করে জানলাটা খুলে দেখি, না, আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, খুব সুন্দর রোদ উঠেছে। এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, ওদিকে সবাই কল করা শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, এই রিলেটেড আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছি। যারা এখনো দেখোনি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ভিডিওটা দেখে নিও। আজকে রোদ ভরা নীল হালকা মেঘের আকাশটা কি দারুণ লাগছে, তাই না? মনটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে গেল। ব্যারাকপুর স্টেশন দেখো, সকাল সকাল সানডেতে একদম ফাঁকা। তবে উইকডেজগুলোতেও যদি এমন হতো কি ভালো হতো, তাই না? কিন্তু সেই ভিড়, আমি বুঝি না সানডেতেও কি মানুষের একটু বাড়িতে থাকার জন্যই। শিয়ালদা স্টেশনেরও সেম সিচুয়েশন, তবে শিয়ালদা উইকডেজে আরেকটু ভিড় বেশিই থাকে। তো যাই হোক, আমার অফিসের কলিগরা চলে এসেছে। যাচ্ছি আমাদেরই আরেক অফিস কলিগের ফার্স্ট 1 year অ্যানিভার্সারিতে। আসলে সানডেতে আমরা সবাই একসাথে ছুটি নিতে পারবো তো, তাই আজকের দিনটাকেই আমরা সিলেক্ট করেছি। ও হচ্ছে অমরজিৎ, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, তাই ও বলল আমাকেও একটু ভিডিওতে নে, তাই একটু পোজ দিয়ে দিচ্ছিল। তো আমরা আজকে যাচ্ছি বারুইপুর। গল্প করতে করতে বারুইপুর চলেও আসলাম। এবার রেল লাইন ক্রস করে আমরা ওপার থেকে টোটো ধরব। আজ কিন্তু একটু বেশি রোদ উঠেছিল। তো আজকে আমরা যার বাড়িতে যাচ্ছি তার নাম হচ্ছে সায়নিধি। ওই যে চলেও এসেছি, আর এসে দেখছি ম্যাডামের এখনো সাজুগুজু চলছে। আমরা ম্যাডামকে ডিস্টার্ব না করে চলে আসলাম ছাদের ঘরে, একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আর স্ন্যাক্সও চলে এসেছে। পর ছাদে সবার ফটো সেশন চলছে। দেখো, যে যেদিকে পেরেছে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর বেচারা অমরজিৎ হয়েছিল সবার ক্যামেরাম্যান, ও কিন্তু আমারও ফটো তুলে দিয়েছে, সেটা আমি অলরেডি এফবিতে পোস্ট করে দিয়েছি। এখানে আমরা সায়নিধির সাথে আরেকটু গল্প করে আমরা চলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে। তো সেখানেই আমরা গিয়ে বসবো, যেহেতু সকাল সকাল এসেছি তো আমাদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আর এই দেখো আমার আরেক গেস্ট। তো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। অ্যাকচুয়ালি এখানেই পার্টিটা হবে, তো আমরা যেহেতু সবার আগে এসে গেছিলাম তো আমরা ওখানে বসে ওয়েট করছিলাম। তো শুরু করলাম চিকেন পকোড়া দিয়ে। আর এই দেখো, আমার ব্লগে এরা থাকবে না সেটা কি হয়, এও এসেছিল এখানে পার্টি এনজয় করতে। আর দেখো, এও আমার কাছে চলে এসেছে, তো আমি ওকে একটু আদরও করে নিলাম। তো এরপরে কেক কাটা সেশন চলছিল এখানে, তো সবাই ফটোশ্যুট করছিল, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এরপরে খাওয়া দাওয়ার পালা, আমাদেরকে অনেক দূরে যেতেও হবে, তো আমরা ভাবলাম চলো লাঞ্চটা এবার করেই নিই। তো লাঞ্চটা শুরু করলাম এগ ডেভিল স্যালাড আর চাটনি দিয়ে। তারপরে চলে আসলো এখানে একটা মাছের ভাপা প্রিপারেশন করেছিল, মাছটা খুবই অসাধারণ হয়েছিল। আর ছিল হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস উইথ চিকেন, চিকেনটাও খুব ভালো হয়েছিল খেতে। আর শেষ করলাম চাটনি, পাঁপড় আর মিষ্টি দিয়ে। আমি মিষ্টি খাই না, বাট হ্যাঁ আমি আজকে মিষ্টি খেয়েছিলাম, আর আইসক্রিম। তো এরপরে এই গোলুমলুটাকে আবারও একটু আদর করে নিলাম। আর এখানে সায়নিধি মানে আমাদের ব্রাইড এসে বলছিল এই আমাকে একটু ভালো করে নিয়ে তোর ভিডিওতে আমাকেও দেখাবি। তো হ্যাঁ, তোমাকেও নিয়ে নিলাম। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো বিকেলবেলা আমরা চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে।
আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।